নবীদের পথে চলতে হলে আপনাকে দুনিয়ার চাকচিক্য দেখে আপনি পাগল হওয়ার কোনো কারণ নাই। দুনিয়ার চাকচিক্য কিছুদিনের জন্য। কয়দিনের জন্য বলেন তো? একটা মানুষ 10 বছর পর্যন্ত কিছুই বুঝে না, ছোট বাচ্চা থাকে, অথবা 12 বছর পর্যন্ত। এরপরে কিছুদিন সে খেল তামাশার মধ্যে লিপ্ত থাকে, মানে তখন সে মনে করে যৌবন, কি করব না করব। এরপরে বিয়ে শাদী করলে সম্পদ জোগানোর চিন্তা থাকে। এরপরে যদি বাড়িঘর করে, এখন বাড়িঘর অহংকার করতে থাকে, বন্ধু বান্ধব দাওয়াত দেয়, আসো দেখো আমার বাড়িঘর কি আছে, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে যায়, কাজ কিছুই করা হয় নাই। আখিরাতে বিশাল যে জীবনের কি শেষ আছে ভাই? আখিরাতের জীবনের কোনো শেষ নাই। সেই জীবনের জন্য কোনো পাথেও সংগ্রহ করা হয় নাই। আপনি যদি কেউ আপনাদের দেশে কেউ সৌদি আরব যায় না? যায় কিনা? সৌদি আরব যাইয়া কেউ কি ওখানে ভুলে যায় দেশের কথা? না, ভুলে থাকতে পারে না। কেন? সেই মনে করে আমার বাড়ি কিন্তু এটা নয়, আমার বাড়ি বাংলাদেশে। টাকা পয়সা যা পাই বাংলাদেশে পাঠাই, কেন? যাতে করে সেখানে গেলে শান্তিতে বসবাস করতে পারি। দেশে গেলে এখানে আমার টাকা রোজগারের জায়গা হিসেবে আসছি। দুনিয়াটা হচ্ছে আখিরাতের জন্য কিছু জিনিস সংগ্রহের জায়গা। যে কেউ সংগ্রহ করে যেতে পারবে না সেখানে কিছুই পাওয়া যাবে না। সেখানে সংগ্রহ করে যেতে হলে দুনিয়াতে এত বেশি দুনিয়ার প্রতি মোহ আপনার থাকতে পারবে না। যত বেশি আপনি চিন্তা করবেন যে আমার এইটা হলো না কেন, ওইটা হলো না কেন, ওইটা হলো না কেন, এই কোনোটাই আপনার সাথে কবরে যাবে না, সবগুলো উপরে রেখে যেতে হবে। যদি সন্তান ভালো হয়, যদি সন্তান নেককার হয়, যদি সন্তান আলেম হয়, তাহলে সেই সন্তান যত ইবাদত করবে আপনার আমল নামায় তা যুক্ত হতে থাকবে। আল্লাহু আকবার। আর সন্তানকে যদি কোনো সম্পদ দিয়ে যান, আর সেই সম্পদ সন্তান খারাপ কাজে ব্যয় করে, কবরে বসে কি শান্তিতে থাকবেন? শান্তি পাবেন না, ওখানেও অশান্তি আপনার যুক্ত হবে। দুনিয়ার বুকে এই জন্য আপনাকে শত্রু চিনতে হবে। আপনার বড় শত্রু হচ্ছে শয়তান। 2 নম্বর শত্রু হচ্ছে বন্ধু বান্ধব, খারাপ বন্ধু বান্ধব, যারা আপনাকে ভালো পথ থেকে দূরে বের করে নিয়ে গেছে। 3 নম্বর শত্রু হচ্ছে আপনার এই 2 বাহুর পাশে থাকে, এটাকে কোনোদিন দেখেন না, এটার নাম হচ্ছে নফস। এই নফস আম্মারা আপনাকে খারাপের দিকে নির্দেশ দেয়। ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু। আমি আমার নফসকে গুনাহমুক্ত বলছি না, নফস তো খারাপের দিকে নির্দেশ দেয়। বিশ্বাস করুন, এই নফসকে বাঁধা অনেক কঠিন কাজ। এই নফস কিছুক্ষণ পর পরই ছুটে যায়, মনে বলে যে এটা করে ওইটা দেখি, ওখানে যদি ঘুরে আসি, কিন্তু নফসকে বেঁধে রাখতে হবে। কারণ এই কয়টা দিন সলফে সাহায্যে আফসুস করে বলতেন, কয়টা দিন একটু সবর করো। আল্লাহর ইবাদতে সবর করাটা কত বেশি জরুরি, এটা আপনাকে কিভাবে বুঝাই? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন, ওয়াসতাবির লিইবাদাতিহি, আল্লাহর ইবাদতের জন্য সবর করতে হয়। সবর কেমনে করে? 3 রকমের সবর আছে। ফজরের নামাজে উঠা কষ্ট কিনা? অনেকেই ফজরের সালাতে কিন্তু জামাতে হাজির হয় না। 2-3 জন ইমাম সাহেব কোন রকম কাজটা সারাই ফেলে, যে যাক অন্তত জামাতটা হয়েছে। কিন্তু দেখবেন যে অন্য সময় ঠিকই হাজির হয়েছে। যখন শোনা যায় যে মসজিদে বড় কোনো নেতা খেতারা আসছে, তখন দেখবেন যে মসজিদ ভর্তি হয়ে গেছে দুনিয়া পাওয়ার জন্য। কারণ নেতার চোখে পড়লে ভবিষ্যতে আমার চাকরিটা হয়ে যাবে। দুনিয়া আর কিচ্ছু না। দুনিয়া আল্লাহর চোখে যে আপনি চোখের সামনে আছেন কিনা, আল্লাহ তাআলা আপনাকে দেখছেন কিনা, যে আল্লাহ আপনাকে দেখছেন, সার্বক্ষণিক দেখছেন, যত অন্ধকার প্রকোষ্ঠেই থাকেন না কেন আল্লাহ আপনাকে দেখছেন। অন্ধকার যেখানে পানির নিচে, সেখানে আলো যেখানে নাই, সেখানে যদি কোনো মাছ ঘুরে বেড়ায় পানির নিচে, আল্লাহ দেখেন কিনা? দেখেন কিনা বলেন? দেখে। আপনাকেও দেখে, আপনার সন্তানকেও দেখে। রাতের অন্ধকারে কোথায় হেঁটে যাচ্ছেন আল্লাহ দেখে, দিনের বেলা কোথায় কি করছেন আল্লাহ দেখে। তাহলে আল্লাহকে যথাযথ আল্লাহকে লজ্জা করে আপনি সবর করে, ঘুমকে বাদ দিয়া ইবাদতের জন্য সবর করতে হয়। একটা এখানে বসছেন যে এইটা একটা ইবাদত, বলেন দলিল দেন। দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আমার নবী বলেছেন, যেখানে আল্লাহর জিকির হয়, ইবাদত হয়, সেখানে ফেরেশতারা সেটাকে ডানা, সেখানে ফেরেশতারা তাদের সেখানে অবস্থান করে ফেরেশতারা, এবং আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, সাকিনা আসে, ফেরেশতারা সেখানে ঘিরে ধরে এবং তারা একে অপরকে ডাকে, হালুম্মু, এদিকে আসো, এদিকে আসো, এখানে বসো। এই মজলিসগুলো আল্লাহ তাআলার প্রিয় মজলিসের অন্তর্ভুক্ত। এইখানে আপনি সবর করে বসা, এটা সওয়াবের কাজ। দ্বিতীয় সবর হচ্ছে গুনাহ থেকে বাঁচার জন্য সবর। গুনাহ থেকে সব বাঁচার জন্য সবর কি? মন চায় এই তো কিছুক্ষণ একটু কি দেখি, পর্নোগ্রাফি দেখি। আগেকার দিনে একটা সিনেমা দেখতে হলে ওই যে রাজশাহী শহরে যাইতে হইতো, যাইয়া ওই একটা সিনেমা হলে দেখে আশেপাশে হুজুর দেখা যায় কিনা, আশেপাশে মুরব্বীরা কেউ দেখতেছে কিনা, বিভিন্ন রকমের চুরি ছোট্টামি করে ঢুকতে হইতো। এখন কিন্তু অবস্থা এমন দাঁড়িয়েছে, আপনার হাতের মুঠোর ভিতরে গুনাহটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। যদি আল্লাহকে কেউ ভয় না করে, তাহলে রাতের সারা রাত ধরে অন্যায়ের মধ্যে যুবকরা লিপ্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ঈমান রাখা এখন সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। এই সময়ে আপনার আমার জন্য সবচেয়ে বেশি দরকার গুনাহ থেকে বাঁচার জন্য সবর করা। ওয়াস্তাবির লিইবাদাতিহি, গুনাহ থেকে বাঁচার জন্য ইবাদতের মাধ্যমে সবর করবেন। ওই গুনাহ বাদ দিবেন, ইবাদতের মধ্যে নিজেকে নিয়োজিত করে রাখবেন।